সম্মানিত সুধী, ভেবেছিলাম মঞ্চ প্রস্তুত হোক আমাদের এই ছোট্ট শিশু শিল্পীদের সঙ্গে, তারপর কথা বলি আপনাদের সঙ্গে। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে শুভেচ্ছা এখনো জানানো হয়নি, তাই ভাবলাম শুভেচ্ছাটা আগেই জানিয়ে দিই। এবং সেই সাথে আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পারিনি বিভিন্ন কারণে, তার জন্য একটু দুঃখ প্রকাশ করি। সম্মানিত সুধী, শুভ বিকেল। সন্ধে সমাগত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের এই আজকের আনন্দ আসরে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের সূচনা সঙ্গীত পরিবেশন করছে কিরণ সাংস্কৃতিক সদনের শিক্ষার্থীরা। অনুষ্ঠান জুড়ে তাদের নানান রকম পরিবেশনা রয়েছে যা আমাদেরকে আনন্দ দেবে। আমাদের এই সাংস্কৃতিক আয়োজনটি পরিচালনা করছেন ডক্টর অনুপম কুমার পাল। সুরের মূর্ছনায় যারা আছেন আমাদের এই সঙ্গীত শিল্পীদের সঙ্গে, তারা হলেন তবলায় আছেন মার্টিন জোসেফ, গিটারে আছেন লিচু, কিবোর্ডে আছেন আকাশ। প্রিয় সুধী, বিশ্বজুড়ে শান্তি কামনা এবারে সূচনা সঙ্গীত, আর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি রূপশ্রী চক্রবর্তী। এবারে সূচনা সঙ্গীত। শান্তির বাণী
ধন্যবাদ সম্মানিত সুধী। কিরণ সংস্কৃতি সদন পথ চলার মাত্র 3 মাস এখনো হয়নি। অনুপ্রেরণ প্রকাশন প্রতিবারই আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যাতে কিরণ একটু একটু করে বেড়ে ওঠে। আগে কিরণের অন্য নাম ছিল, আবার অন্নপ্রাশন হয়েছে, নতুন নাম হয়েছে তাদের। আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন। তারা যখন রিহার্সেল করেছে আমার শিউরে উঠছে যে কোলের মধ্যে তাদের বিজ্ঞান বই ছিল, কারণ কালকে তাদের পরীক্ষা আছে। সেই অবস্থায় কিন্তু তারা ভালোবেসে এবং বিশেষ করে মা বাবাদের অনুপ্রেরণা তারা এখানে এসে গান করছে। তো একটু পরে দৌড় দিয়ে ওরা পড়তে বলবে, তাদের পরীক্ষা আছে। আপনাদের প্রতি আমি বলবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দিন নয়, আরো দিন আছে। ধন্যবাদ সবাইকে। এই দিনের দেবে তারা, সেই দিনেরও কাছে। ধন্যবাদ জানাই কিরণ সাংস্কৃতিক সদনের শিক্ষার্থীদের। আমার নাম মাহাজারি কীর্তি মামু। আমি একটি ছড়া আবৃত্তি বলবো। তার নাম রাঙা দিদি। লোকছড়া। রাঙা দিদির খোকা মা দিদিল দিদির শুনছে কথা। কি কথা সেই কি কথা? ব্যাঙের কথা। কি ব্যাঙ? সোনা ব্যাঙ। কি সোনা? কেষ্ট সোনা। কি কেষ্ট? ধীরে কেষ্ট। কি ধীরে? তাক ধীরে। কিতাব কিতাব চুপ করে থাক। ফাক্কা ফাক্কা। নাইলে নাইলে না, নাইলে নাইলে না, নাইলে নাইলে না, নাইলে নাইলে না। আমার নাম অভিরূপ হাওলাদার। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম নতুন খাবার। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কম বলে রম্বল, কেরোসিনে চাটনি, চামচের আমচুর, খাই শুনি নাতনি, আমরার দামরার, কান দিয়ে বসে নাও, চামড়ার বাটিতে চুটকিয়ে বসে খাও, শিয়ালের ম্যাচ, গোটা 2 প্যাচ, বেশ করে ভিজিয়ে ঘুট করে খেয়ে ফেলো, মুখে কোনো কথা এলো, কি মজা চিচিয়ে, ঝুমকলাদার পাতা, লাল পুতুলের মাথা, বেঁধে কারো টিকিতে, ঢেকিতে বেশ করে পাট দিয়ে টানবো, কেউ মেখে শিখিতে, দাদার গায়ে কাদা, সাঁচা ছাঁচা আদা, খুব কষে মাখিয়ে, বিড়ালির নাকে কিংবা কারো ডাকে, কেউ দেখি নেচি করে পাকিয়ে, কেউ দেখি নেচি করে পাকিয়ে। আমার নাম তানহা বিনতে মামুন। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতা আবৃত্তির নাম লিচুচোর। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু তারা। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, পোতা না আসতে গিয়ে ইয়া বলে এক কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে, বিপর মালির ধারে, সে ছিল গাছের ডালে, বেটা ভাই বড় নদ ছায়, ধুমাধুম মোটা দুধ চায়, দিল খুব কিলো খুশি, একদম জোশে খুশি, আমিও বাগিয়ে খাপড়, বেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগুর উড়েয়াল, দেখি এক ভিটরে শেয়াল, আর দেখ শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওঠা, কুকুরই চলল ছোটা, আমি ওই কম্ম কাবার, কুকুরই করবে সাবার, বাবা গো মা গো বলে, প্রাচীরের ফোকল বলে, ঢুকে গেই বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিঠা, কুকুরের চামড়া খেচা, সে ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক খাপ্তা।
রাজ্যে ছিল গাছের ডালে কোলাহল থামুক, সুর জমে উঠুক সবার হৃদয়ে। অনেক আশীর্বাদ তোমাদের। আর গাইব না এবার। প্রহর পদ্মজার এই প্রথম পরিবেশনা এই মঞ্চে, যেই মঞ্চে গান গাওয়ার জন্য আমরা আকুল ছিলাম মফস্বল শহরে, অনেক চড়াই উতরে পেরিয়ে এই মঞ্চে গান গাইবার জন্য উদ্গ্রীব থাকতাম, কিন্তু সে খুব সুন্দরভাবে আজকে অনুপ্রাণন প্রকাশনের বদৌলতে এই মঞ্চে গান দিয়ে তার প্রথম পরিবেশনা শুরু। সে একটু নার্ভাস না, তাই না পদ্ম? একটু ভয় ভয় না, ঠিকই আছে, একটু বৃষ্টির হাসি। Ready? Thank you.
এই যে ছোট্ট বন্ধুরা এতক্ষণ মঞ্চে ছিল, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কথা ছিল কিন্তু তিনি আমার উপস্থাপক হিসেবে আমাকে দিয়ে দিলেন। এই শিল্পীদের অভিভাবক হিসেবে আছেন ডক্টর অনুপম কুমার পাল, কিরণ সংস্কৃতি সদরের পরিচালক। আর এই ছোট্ট সোনামণিকে শুভেচ্ছা জানাচ্ছেন পুরস্কারের সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ভাই তরুণদের নিয়ে যেমন কাজ করে, তেমনি শিশুদেরকে উৎসাহ দিতে তার ভুল হয় না। স্যার একটু তাকাবেন, না তাকালে ছবি ভালো আসে না। একটু ধরে তাকাবেন, না হলে আমরা ছবি পাচ্ছি না। সম্মানিত বড়রা আসুন, আমরা একটু করতালি দিয়ে তাদের উৎসাহিত করি। আমাদের করতালি আর হাসি মুখ তাদেরকে জীবনে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তাই তো আমরা বলি শিশুদের জন্য হ্যাঁ বলুন। এবার আমরা চলে যাব বই আলোচনা পর্বে। প্রথমেই কথা সাহিত্যিক নাসিমা আনিস রচিত গল্প সংকলন নির্বাচিত গল্প। আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি কথা সাহিত্যিক মামুনুল ইসলাম মানিক। ফটো সেশন শেষে তিনি আসবেন মঞ্চে। ঘিরে থাক আমাদের জীবন জুড়ে। সবাই সামনে তাকাই, স্মাইল দিব। থ্যাংক ইউ। করতালির শব্দ যদিও ধারণ করা যায় না, তাও একটু করতালি যাচ্ছে, এটি আমাদের মনে আমরা ধারণ করে রাখবো। চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বের কর্মসূচিতে। প্রথমে সঙ্গীত। কিরণ সংস্কৃতি সদরের শিল্পীরা মঞ্চে আসছেন।
সুন্দর